দর্শক, একটি খবর বিবিসি সামনে এনেছে। সেটি হচ্ছে বগুড়া কারাগারে ১ মাসেই অসুস্থতায় মারা গেলেন আওয়ামী লীগের ৪ নেতা। বগুড়া কারাগারে ১ মাসে কেন অসুস্থতায় ৪ জন মারা গেলেন? এটা নিঃসন্দেহে সবার ভিতরে একটা ধাক্কা খেতে পারে। হয়তো স্বাভাবিক অথবা অস্বাভাবিক। যাই হোক না কেন, এই রিপোর্ট করার মধ্য দিয়ে বিষয়টি বেশ ইঙ্গিতপূর্ণ যে ১ মাসের মধ্যে বগুড়া কারাগারে ৪ জন আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। কি হয়েছে সেটা আমরা যদি দেখি, বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ায় ১১ই নভেম্বরের পর থেকে গত ১ মাসে কারাগারে আটক থাকা অবস্থায় অন্তত ৪ জন আওয়ামী লীগ নেতা মারা গেছেন। নাশকতা কিংবা হত্যা মামলার আসামি হিসেবে তাদের আটক করা হয়েছিল। এগুলো সবাই ৫ই আগস্টের পর গ্রেপ্তার হয়েছেন। হার্ট অ্যাটাক কিংবা অন্য অসুস্থতায় এদের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ বললেও নিহতদের একজন সন্তান বিবিসিকে বলেছেন তার বাবা কখনোই হৃদরোগে আক্রান্ত ছিলেন না এবং কারাগারে যখন তারা সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখনও কোনো অসুস্থতার কথা তার বাবা তাদের জানাননি। কারাগারে আটক অবস্থায় মারা যাওয়ার আরও ২ জনের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলেও তারা এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে আওয়ামী লীগ বলছে এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু কিভাবে সম্ভব? কারাগারে থাকার পর কিভাবে হত্যাকাণ্ড সম্ভব? এটা যথেষ্ট তদন্তের দাবি রাখে। যদিও কারা কর্তৃপক্ষ বলেছে আওয়ামী লীগের এসব নেতারা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছিলেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেডাই খান পান্না বলেছেন, কারাগারেই হোক আর পুলিশের হেফাজতেই হোক, এই ধরনের মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতেই হবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এই বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত কারাগারে হেফাজতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে ৬২ জনের। এদের মধ্যে বিচারাধীন বন্দী ছিলেন ৩৯ জন আর সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন ২৩ জন। প্রসঙ্গত আন্দোলনের মুখে ৫ই আগস্ট শেখ হাসিনা পতনের পর ঢাকা সহ সারা দেশে বিদেয়ী সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন কিংবা আওয়ামী লীগের নেতা ছিলেন এমন বহু মানুষকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য থেকে শুরু করে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু নেতা কর্মী সমর্থককে নাশকতা কিংবা হত্যা মামলায় আসামি করা হয়েছে, যাদের অনেককে এর মধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভারতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা হয়েছে ২৫০'র বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এসব মামলায় জুলাই আগস্টের আন্দোলনের সময় গুলি করে হত্যা ও হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যেমন বলা হচ্ছে, বগুড়ায় কারা মারা গেলেন। বগুড়া কারাগারে আটক আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা মারা গেছেন তাদের মধ্যে সবশেষ সোমবার মারা গেছেন জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু। তিনি তার দলের ইউনিয়ন কমিটির সহসভাপতি ছিলেন। একটি হত্যা মামলার আসামি হিসেবে আটকের পর গত ৩রা নভেম্বর তাকে বগুড়া কারাগারে নেওয়া হয়েছিল। কারা কর্তৃপক্ষ বলেছে, সোমবার ভোরে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সকালে ৯:৩০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এইসব বর্ণনার মধ্য দিয়ে কিন্তু বোঝা যায় না যে কোনো অস্বাভাবিক কোনো কিছু হয়েছে। কিন্তু তারপরে যেহেতু কারা হেফাজতে মারা হয়েছে, এখন স্বাধীন একটা তদন্ত কমিশন বা একটা ভিন্ন কিছু দিয়ে এটার তদন্ত হওয়া উচিত। আবার এই নেতারা এমন কোনো পর্যায়ের নেতা না যারা টার্গেটেড হবে। সব ভাইস প্রেসিডেন্ট, ইউনিয়ন পর্যায়ের নেতা, এদেরকেও বা কেন লক্ষ্যবস্তু করা হবে? তারপরেও যেহেতু একটা সন্দেহ আছে পরিবারের এবং দলের, সুতরাং এটার একটা আলাদা একটা তদন্ত হওয়া উচিত বলে অনেকে মনে করেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।